এক সময়ের কথা। এক ১০-১২ বছরের ছেলে তার বাবা মার সাথে শহরে বাস করত। একদিন সে গ্রামে থাকা তার দাদার বাড়ি এলো তার দাদার সাথে দেখা করতে। দাদার বাড়ি আসার পর সে সব সময় তার দাদার সাথে কাটাতো। একদিন সে তার দাদাকে বলল, দাদু, আমি জীবনে অনেক বড় হতে চাই। দেখো, আমি একদিন জীবনে অনেক বড় সাফল্য অর্জন করব, তোমাদের মুখ উজ্জ্বল করব। আচ্ছা দাদু, তুমি আমাকে বলবে কিভাবে সাফল্য অর্জন করা যায়? হ্যাঁ দাদু ভাই, কেন বলবো না। তার আগে চলো তোমাকে একটা জিনিস দেখাই। উঠানেই টবে ছিল দুটি গাছ। সে একটি গাছ উঠানের এক পাশে লাগিয়ে দিল, আরেকটি গাছ টবেই ঘরের ভিতর রাখলো। আর নাতিকে বলল, বলো তো দাদু ভাই, তোমার মতে এই যে দুটি গাছ দেখলে কোন গাছটি বড় হবে? ছেলেটি একটু ভেবে বলল, দাদু, এটা তো খুব সহজ। আপনি যে গাছ ঘরের টবে রেখেছেন ওই গাছটাই তো ভালোভাবে বড় হবে, কারণ ঝড় বৃষ্টি পোকামাকড় কিছুই করতে পারবে না, এবং কি পশু পাখিও খেতে পারবে না। আর এই বাইরের এই গাছটি এই সবগুলো বাধাপ্রাপ্ত হবে এবং বড় হতে পারবে না। অনেক বড় বড় বাধা অতিক্রম করে এই গাছ বড় হতে পারবে না। ঠিক আছে দাদু ভাই, আমরা কতদিন পর দেখি এই গাছ দুটির মধ্যে কোনটি বড় হয়। এদের ভাগ্যে আসলে কি আছে। 4 বছর পর ছেলেটি আবার তার দাদুর বাড়ি এলো ঘুরতে। এসেই দাদাকে বলল, দাদু, আমি আপনাকে এর আগে বলেছিলাম জীবনে কিভাবে সাফল্য অর্জন করব, কিন্তু আপনি কিছুই বলেননি। আজ আপনাকে বলতেই হবে কিভাবে আমি সাফল্যতা অর্জন করতে পারবো। অবশ্যই বলবো দাদু। তার আগে চলো দেখি আমরা যে গাছ লাগিয়েছিলাম ওই গাছ দুটো কেমন আছে। এই বলে দাদু ছেলেটিকে ঘরে টবের গাছটি দেখালো। এই কয়েক বছরে গাছটি বড় হয়েছে। তারপর দাদু তাকে উঠানে লাগানো সেই গাছের কাছে নিয়ে গেল। ছেলেটি দেখল উঠানে লাগানো গাছটি অনেক বড় হয়েছে এবং অনেক মোটা তাজা হয়েছে। উঠান জুড়ে বিশাল তার ডালপালা। দাদু ভাই, এখন বলো তো কোন গাছটি বড় হয়েছে, কোন গাছটি সবচেয়ে বেশি সাফল্য অর্জন করতে পেরেছে? দাদু, আপনি যে গাছটি বাইরে লাগিয়েছেন এই গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এত ঝড় বৃষ্টির আঘাত সহ্য করে, এত পশু পাখির আক্রমণ সহ্য করে গাছটি টিকেও আছে, আবার অনেক বড় হয়েছে, এবং কি বিশাল তার ডালপালা। তুমি ঠিকই বলেছ দাদু ভাই। যে গাছটা আমরা বাইরে লাগিয়েছি এই গাছটা অনেক আঘাত সহ্য করেছে, ঝড় বৃষ্টি এবং কি অনেক পশু পাখির আক্রমণও সে সহ্য করেছে। এত সব কিছু মোকাবেলা করে সে এত বড় হতে পেরেছে, আর সে এখন নিজেকে আরো বড় করতে পারবে। আর তুমি ঝড় বৃষ্টির কথা বললে না, এই ঝড় বৃষ্টির আঘাত সহ্য করতে পেরেছে বলেই তার ডালপালাগুলো আরো মজবুত হয়েছে, আর এত সব সমস্যা মোকাবেলা করতে পেরেছে বলেই এত বিশাল গাছে সে পরিণত হতে পেরেছে। এখন এই গাছের কাছে অন্য সব সমস্যা ছোট হয়ে গেছে। শোনো দাদু ভাই, যতক্ষণ না পর্যন্ত তুমি জীবনে স্ট্রাগল করবে, কঠিন সমস্যার মোকাবেলা করতে না শিখবে, ততদিন পর্যন্ত তুমি সাফল্যের মুখ দেখতে পারবে না। যদি জীবনটাকে আরাম আয়েশের মধ্যেই কাটিয়ে দাও, কোনো সমস্যা দেখে যদি তুমি ভয় পাও, পিছিয়ে আসো, তাহলে কখনোই জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। আর তুমি যদি সব সময় সব ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে শিখে যাও, তাহলে দেখবে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, জীবনে সাফল্য পেতে গেলে অনেক ধরনের সমস্যা বাধার সম্মুখীন হতে হয়।
আমরা ওগুলোকে শত্রু মনে করি, আর শত্রু মনে করে যদি পিছিয়ে আসি হলে কখনোই সফলতার মুখ দেখতে পারবো না। কিন্তু এইসব বাধা বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে করতে আমরা নিজেদেরকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারি এবং জীবনে অধিক সাফল্য অর্জন করতে পারি। একটা কথা আছে না, যদি তোমার জীবনে কোনো বাধা বা সমস্যা না থাকে তাহলে বুঝতে হবে তুমি ভুল পথে আছো। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।